পৃথিবীতে একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে 500 টাকা দেয় না তার কোনো শর্ত ছাড়া। বলতে পারেন হুজুর আপনাদেরকে তো আমরা হাদিয়া দেই, আপনারা হাদিয়া দেন তো এমনি এমনি হাদিয়া দেন না। যখনই কোনো বিপদে পড়েন আইসা হুজুর দোয়া কইরেন, দোয়ার বিনিময়ে আপনি হাদিয়া দিলেন। বলতে পারেন হুজুর আপনি নামাজ পড়েন হাদিয়া নেন, আমি 1 মাস যাবত আপনার মসজিদে থাকলাম, 1 মাস যদি আমি অন্য জায়গায় কামলা দিতাম, রোজা কামলা দিতাম, রোজা কাজ করতাম, তার চাইতে আরো বেশি পাইতাম। এদিকে লক্ষ্য করলে দেখা যায় দুনিয়াতে যদি একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অল্প টাকা 100 থেকে 200 500 টাকা হাদিয়া এমনিতেই দেয় না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে এত বছরের হায়াত দিলেন, জিন্দেগি দিলেন, তার ভিতরে কত লিটার পানি খাইলাম, কত লিটার অক্সিজেন নিলাম, কতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভোগ করলাম। আপনাকে আমাকে কান দিলেন, হাত দিলেন, চক্ষু দিলেন, পা দিলেন, সর্বপ্রকার নিয়ামত পাওয়ার পরেও তার নাফরমানি আপনি করলেন। কিতাবের মধ্যে লেখা হয় একজন বুজুর্গ ছিলেন যিনি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া 500 বছর একটা সাগরের ভিতরে নিরাধারে ইবাদত করতেছিলেন। তো কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে যখন জিজ্ঞাসা করবেন, বান্দা আমার আপনি তো দুনিয়াতে 500 বছর ইবাদত করছেন, তো এবার আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়ায় তোমাকে আমি জান্নাতে দিতে চাই। ওই ব্যক্তি ডাক দেয়া কয়, পরওয়ারদিগারে আলম 5 বছর নির্ভেজাল ইবাদত করলাম, 500 বছর নির্ভেজাল ইবাদত করলাম, তাহলে যদি আপনার দয়া যাইতে হয় তাহলে আমার ইবাদত গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা তাকে আমার কাছে আবার নিয়ে আসে। ফেরেশতারা আবার আল্লাহর দরবারে হাজির। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আনছো তো ঠিক, তাকে জাহান্নামের একটু আশপাশটা ঘুরায় নিয়ে আসে। জাহান্নামের ভিতরে ঢুকানোর দরকার নেই, জাহান্নামের আশপাশ চতুর্দিকে একটা রাউন্ড দিয়ে নিয়ে আসে। ফেরেশতারা ওই ব্যক্তিকে, 2 জন ফেরেশতা তার হাতের মধ্যে দুইটা সমস্ত জাহান্নাম রাউন্ড দিয়ে নিয়ে আসবে। অর্ধেক জাহান্নাম যখন সেই ব্যক্তি ঘুরতে লাগবে, দেখতে লাগবে, ওই সময় দেখা যায় একজন ব্যক্তি পানি নিয়ে আসছে। তার এমন পিপাসা ধরছে, ওই ব্যক্তি পানি দেখার সঙ্গে সঙ্গে পানিওয়ালা ব্যক্তিকে ডাক দিয়া পানি চাই, 1 গ্লাস পানি খাই আনছে। পানি খাওয়ার পরে ওই ব্যক্তি ডাক দিয়া কয়, বান্দা এটা তো আখিরাত, দুনিয়া না, দুনিয়াতে পানি খাইলে কোনো ব্যক্তি আপনার কাছে কোনো টাকাও নিত না, কিন্তু আজকে আখিরাতের ময়দান, এখানে কাগজের টাকার কোনো হিসাব নাই, 1 গ্লাস পানির বিনিময়ে তোমার 250 বছরের ইবাদত দিতে হবে আমাকে। ওই ব্যক্তি খায়া মুসিবতে পড়ছে, 250 বছরের নির্ভেজাল ইবাদতের সব ওই ব্যক্তিকে 1 গ্লাস পানির বিনিময়ে দেয়া দিল। 1 গ্লাস পানি পান করার পরে ওই ব্যক্তির পিপাসা নিবারণ হয়নি, আবারও 250 বছরের নেক আমল দিয়ে আরেক গ্লাস পানি খেলেন। 2 গ্লাস পানির বিনিময়ে যদি 500 বছরের জিন্দেগির নেক আমলের সব দিতে হয়, তাহলে আপনি আমি দুনিয়াতে কয় গ্লাস পানি খাইলাম? আপনি আমি কয় লিটার অক্সিজেন গ্রহণ করলাম? আপনি আমি কোনো হাসপাতালের মধ্যে যাওয়ার পরে যদি কোনো ব্যক্তি কোনো রোগীকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা একদিন অক্সিজেন দিতে হয়, টাকায় কিনা একদিন অক্সিজেন দিতে হইলে ওই ব্যক্তি 5000 টাকা দিতে হবে। কিন্তু আপনি আমি দুনিয়াতে 60-70 বছর জিন্দেগি পাওয়ার পরে কত লিটার অক্সিজেন নিলাম হিসাবের বাহিরে। কিন্তু আপনি আমি আল্লাহর কদমে একটা সেজদা দিতে নারাজ। আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব পাঠাইলেন ওই কিতাব আপনি আমি পড়তে নারাজ। তাহলে একবার চিন্তা করেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে যখন আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা হিসাব দাও, আপনি আমি কেমনে হিসাব দিবেন? আপনি আমি 2 দিন আগে খাবার কি দিয়ে খাইলাম বলতে পারি না, 3 দিন আগে কি করলাম তাও বলতে পারি না। আপনি আমি 4 দিন আগে কোন গাড়ি দিয়ে বাজারে গেছিলাম ওই গাড়ির নাম অনেকে চিনব না। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দাকে জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাকে এত বছরের হায়াত দেওয়ার পরে, তুমি হায়াত পাওয়ার পরে আমার নাফরমানি করছিলা, তুমি আজকে হিসাব দাও। হিসাব না দেওয়া পর্যন্ত হাসরের ময়দান থেকে 1 পা নড়ার কোনো সুযোগ হবে না। যারা হাজিরিন, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, মাইকে না ইয়াউমা ইযিন আনিন নাঈম। যারা হাজিরিন, যে হাসরের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তার রহমান তার রাহিমিয়তের রূপ ধরে আছেন, বান্দা যতই গুনাহ করুক তওবা করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতে maaf করতে প্রস্তুত। কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কাহারিয়তের রূপ ধারণ করবেন। কাহারিয়তের রূপ ধারণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকবেন, এই দুনিয়ার রাজা বাদশারা তোমরা কোথায় আজকে আসো?
ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে পৃথিবীর একজন রাজা বাদশাহ আল্লাহর দরবারে গিয়ে হাজির হইতে সাহস পাইবে না। এরা হাজিরিন, সমস্ত হাসরবাসী তরতর করে কাঁপতে থাকবে। পয়গম্বর আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, পয়গম্বর আপনি তো আমাদের সমস্ত আদম জাতির বাবা, সমস্ত মাখলুকাতের, আপনি তো সমস্ত মানুষ জাতির বাবা, সমস্ত ইনসানের বাবা। আপনার খাতিরে আমরা দুনিয়াতে গেলাম, আপনার জন্য দুনিয়ার হাওয়া বাতাস দেখলাম, আপনার জন্যই দুনিয়াতে বুক করে আবার আখিরাতে আসলাম। আপনি যদি একটু সুপারিশ করেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সুপারিশের কারণে আজকে বিচার কার্য শুরু করতে পারেন। ওই সময় হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, পৃথিবীতে আমার কারণে তোমরা গেছো ঠিক, আমার কারণে পৃথিবী আলো বাতাস বুক করছো, কিন্তু আজকে এমন একটা দিন যেই দিনে আমি আদমের পক্ষে আল্লাহর দরবারে বিচার কার্য শুরু করার একটা যে আমি আরজ করব, আমি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া একটু সুপারিশ করবো, আল্লাহ বিচার কার্য শুরু করেন, এই সাহস আমার নেই। হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিবেন, যাকে আদমে সানি বলা হয়, হযরত নূহ নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে সমস্ত হাসরবাসী, ইহুদি খ্রিস্টান নাস্তিক মুরতাদ মুসলমান সব ধর্মের লোক পয়গম্বর নূহ আলাইহিস সালামের দরবারে হাজির। ওগো পয়গম্বর হযরত নূহ, আপনার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্লাবন দিয়েছিলেন, যেই প্লাবনের কারণে সমস্ত দুনিয়াবাসী মৃত্যুর শয্যায় শহীদ হয়ে গেছিল, কিন্তু আপনার কারণে আবার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে আবারও পুনর্জীবিত করলেন। কিন্তু আপনি যদি আল্লাহর দরবারে আজকে একটা সুপারিশ করেন, বিচার কার্য শুরু করার একটা সুপারিশ করেন, আর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে পারছি না, আর হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে আমরা পারতেছি না, কারণ যার যতটুক গুনাহ তার ততটুক কষ্ট। কোনো ব্যক্তির দেখা যাবে গ্রামের নদী তার ঘন্টা পর্যন্ত, কোনো ব্যক্তির হাঁটু পর্যন্ত, কোনো ব্যক্তির কোমর পর্যন্ত, কোনো ব্যক্তির নাক বরাবর ঘামের সাগর হয়ে গেছে ঘামতে ঘামতে। কারণ ওই সময় সমস্ত ধর্মের লোকগুলা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাইবে, পয়গম্বর নূহ আপনি আল্লাহর দরবারে আরজ করেন, আল্লাহ যেন আজকে বিচার কার্যটা শুরু করেন। হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, আজকে আমার দ্বারা আল্লাহর দরবারে যে রূপ ধারণ করে আছেন আল্লাহ রাব্বুল আলামিন, কাহারিয়াতের রূপ, জালালিয়াতের রূপ, এই রূপের দ্বারা আমি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গিয়ে আরজ করতে পারবো না। একাধারে সমস্ত পয়গম্বরগণ থেকে উম্মতগুলা, সব ধরনের মানুষগুলা একবার নৈরাশ হয়ে ফিরতে ফিরতে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুল পর্যন্ত আসবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এই হাসরবাসী, আজকের দিনে একমাত্র সুপারিশ করার অধিকার রাখেন পয়গম্বর আরবি ওয়াল মুস্তাফা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুস্তাফা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে যাও। সমস্ত হাসরবাসীগুলা, এখানে কোনো ভেদাভেদ থাকবে না, কে হিন্দু, কে কাফের, কে মুশরিক, সব ধরনের মানুষগুলা হাসরের আযাব থেকে বাঁচার জন্য হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের কাছে যাইবে, যে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো রাহমাতুল লিল আলামিন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে রহমত হিসেবে পাঠাইছিলেন, আখিরাতেও আপনি রহমত, জান্নাতেও রহমত, আপনি জাহান্নামেও রহমত, আজকে আপনি আমাদের জন্য সুপারিশ করেন। আরজ পাওয়ার সাথে সাথে পয়গম্বর আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সিজদার মধ্যে লুটিয়ে পড়বেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতে হাত রাখবেন পয়গম্বরের পিঠের মধ্যে, দোস্ত আমার, আপনি মাথা উঠান, আজকে আপনার কান্নার দিন না, আপনি 23 বছর মক্কা নগরীতে কাটছেন, 11 বছর মদিনাতে কাটছেন, আর আজকে হাসরের ময়দানে আপনার চোখের পানি আমি দেখতে পাচ্ছি, আর আমার সহ্য হয় না। আপনি মক্কা নগরীতে কাফেরদের মার খাইলেন, আপনি মদিনাতে মানুষের চিৎকারের শিকার হইলেন, কিন্তু আজকে হাসরের ময়দানে আপনার চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আহকামুল হাকিমিন বরদাস্ত করতে পারবো না। তারা হাজিরিন, ওই সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মাথা উঠাইবেন, আল্লাহর দরবারে আরজ করবেন, আল্লাহ আপনি আজকে হাসরবাসীর বিচার কার্যটা শুরু করুন। শেষ পর্যন্ত পয়গম্বর আরবি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের সুপারিশের খাতিরে বিচার কার্য শুরু হবে। ওই নবীর সুপারিশ পাইতে হইলে ওই নবীর হুকুম আহকাম মানার দরকার আছে কিনা নাই, ওই নবীর সুন্নাত পালন করার দরকার আছে কিনা নাই।